গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আবার প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করে দিলাম। যেহেতু আজকে হয়েছে রবিবার, তাই যে রবিবারের বাজার তো জানোই, প্রতিদিন রবিবারে আমাদের সবজি বাজারটা চলে আসে। আর এরকম সবজি বাজার রবিবার দিন আসার পরে আমার মাথায় বাস পড়ে যায় যে কখন কি করব না করব কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে, তাই যে সকাল সকাল সমস্ত কাজ বাজ করে পূজাটাও করে নিয়েছিলাম। আর তোমাদের দাদা ওই যে বাজার থেকে সমস্ত সবজি নিয়ে আসছে আর ছেলের জন্য কয়েকটা টুকটাক খাওয়া নিয়ে আসে, যেহেতু বিকালবেলা খেতে দিতে হয়। তার জন্য ওই যে সন্ধ্যার কয়েকটা টিফিন নিয়ে আসছিলো। তাই দিক দিয়ে দেখি একটা তরমুজ নিয়ে আসছে। তার তরমুজটা কিন্তু ছোটোই ছিল, কিন্তু খেতে কিন্তু দারুণ ছিল, একটা ভিতরটা পুরো লাল ছিল। তারপরে এই যে সবজি বাজারগুলো এখন এক এক করে সব উঠাচ্ছিলাম। আর এদিক দিয়ে তোমাদের সকালবেলা তোমাদের দাদাকে খেতে দিয়েছিলাম সকালে রুটি আর ডিম আমলেট করেছিলাম। আর গতকালকে অল্প একটু ডাল আর একটু সবজি ছিল, সেটা আমি মিক্স করে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, রুটির সাথে দিয়ে দিয়েছি। আর এই যে কাঁচা সবজি বলতে অনেকটাই সবজি নিয়ে আসছে, সেই সবজি আর এদিক দিয়ে মাছও নিয়ে আসছে। মাছ বলতে এই যে আজকে চিতল মাছ নিয়ে আসছিল। তা দুঃখের ব্যাপার, ছেলে আমার কিন্তু আজকে এক ফোঁটা মাছও মুখে লয় নাই, এত কাটা খেতে পারে নাই। পেটি দিয়েছিলাম তাও খাইতে পারে নাই। তো এদিক দিয়ে যে টুকটাক কাজগুলো সব করে নিচ্ছিলাম, যেহেতু আমি কিন্তু এখন পর্যন্ত কিছু খাই নাই সকাল থেকে, খালি একটু যে একটা বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছিলাম। আর এখন পর্যন্ত কিছু খাই নাই। ভাবছি আগে এগুলা সব কাজকর্ম করে তারপরে নীতি করে তারপরে খাবো, নাহলে এগুলা যদি পড়ে থাকলে খাওয়াটা খেয়ে নিলে পরে যায় কি হয়, এগুলো তো আমারই করতে হবে। তার জন্য ভাবি আগে সমস্তটা সিজিল করে নিই, তারপরে আমি লাহে ধীরে খেয়ে নেব। তো এদিক দিয়ে সব বিস্কুটের জায়গায় বিস্কুট রেখে সব আলমারিতে ভরে রেখে দিলাম। আর সমস্ত কাজ টাজ যদি এরকম করে আধুরা করে রেখে দেওয়া হয় না, নিজেরও একটা কীরকম লাগে। তার জন্য আমি আগে সব জিনিস সিজিল করে নিই, তারপর আমি যা বাদ বাকি কাজ থাকে সেগুলো করবো, নাহলে পরের লিগে এগুলো রেখে দিলে পরে যে আমারই করতে হয়। তো এই যে আলু বাড়ন্ত ছিল, ঘরে একটা আলু ছিল না। তা তোমাদের দাদা আজকে আলু নিয়ে আসছে, সেই আলু দেখো ঝুড়ি আমার পুরো খালি ছিল। তো এই যে আলুগুলো এখন এক এক করে সব উঠায় নিব। আর এদিক দিয়ে পেঁয়াজ, তা খালি আনার মধ্যে খালি রসুনটা আনা হয়নি আজকে, আলু পেঁয়াজ আর ওই যে সবজি নিয়ে আসছিলো। যেহেতু আজকে মাংস হবে না, তার জন্য আর রসুন ছিল কয়েকটা, তার জন্য আলু আর পেঁয়াজটা উঠে নিচ্ছি। আর গতকালকে আমার ভিডিওতে আমার এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তোমার ভিডিওটা দেখে অনেকটাই ভালো লাগে, তোমার কাজকর্মগুলো দেখে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কাজকর্ম নিয়েও কাজকর্মগুলো এত ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার পাশে এভাবেই থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, ঠিক আছে। তারপরে এই যে সমস্ত কাজ বাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে সব সিজিল করে করে আমি আবার জিনিস যখন রবিবার দিনই বাজারটা আসা হয়, আর তার জন্য সমস্তটা বাজার গুছিয়ে নেওয়ার আগে আমি কি করি, যখনই বাজারগুলো ঢুকাবো একটু যতই যে হোক একটু ধুলো পড়ে কিন্তু, তারপরে যে সব মুছে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে তোমাদের দাদা সবজি নিয়ে আসলো, সেগুলো সব টুকলায় এক সব সিজিল করে গুছিয়ে নিয়েছি ডাইনিং এর উপরে। এখন এক এক করে সব ফ্রিজে রেখে দিব, নাহলে আমার প্রত্যেকটা দিন ধর সব দিন তো আর সবজি আনা হয় না, একমাত্র রবিবার ছাড়া আর কোনো দিন সবজি আনা হয় না ওরকম। তার জন্য এই যে সপ্তাহখানিক আমাদের চলে যায়, তার জন্য এই যে সমস্ত সবজিগুলো আমি টুকলা প্লাস্টিকে ভরায় ভরায় এরকম করে রেখে দিই। তো সপ্তাহখানিক আমার অল্প অল্প করে সবজি নিয়ে নিয়ে চলে যায়। আর রবিবার দিনকেই তোমাদের দাদা সময় পায়, তার বাইরে তো আর সময় পায় না। প্রতিদিন তো সকালবেলায় উঠেই সব কাজ বাজ করে সকালে ডিউটি চলে যায়, তার জন্য বাজার করার ওরকম সময় পায় না। এই যে সবজিগুলো এক এক করে সব প্লাস্টিকে রেখে দিলাম। আর আমার মতন তোমরা কে কে করো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর এই যে সাজনা ডাঁটাগুলো যে এগুলো আবার তোমাদের দাদা আনে নাই, কিন্তু এগুলো বাবা দিয়েছিল। তা এই সাজনাগুলো আমি আবার ভাবছি যে এইভাবে কিভাবে রাখবো, এখান থেকে হচ্ছিলই না, বোর্ডটাই প্রবলেম হয়ে গেছে, তার জন্য আমি আবার নামায় নিয়েছি। তা আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ভিডিও, তোমার ইউটিউব চ্যানেলে আমি নতুন আসলাম, তোমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে এই যে আর আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে রেখে দিতে পারো, ঠিক আছে। তাই যে আবার সমস্ত সবজি তো ফ্রিজে রেখে দিলাম। আর এদিক দিয়ে ওই যে ডাইনিংয়ের উপরে সমস্ত ষড়যন্ত্রগুলো গুছিয়ে রেখেছিলাম, সেগুলো একটু নোংরা পড়েছে, ভাবলাম এগুলো মুছে নিই সুন্দর করে। তো মুছামুছি করে এদিক দিয়ে আমি সবজিগুলো কাটা বাছা করে নিব, নাহলে আবার তো এগুলো আবার এখনও পর্যন্ত কিছু খাই নাই, কিন্তু ভাবছি কাটা বাছাটা করে তারপরে খেয়ে নেবো। এদিক দিয়ে ওই যে ভাবছি আজকে চিতল মাছে ঝিঙা দিয়ে আর সাজনা ডাঁটি দিয়ে বানাবো।
তা এরকম তোমরা কে কে খাও অবশ্যই জানো। আমি তো কোনোদিন এরকম করে বানাই নাই, কিন্তু আজকে এই সাজনাগুলো দেখে আমার খেতে ইচ্ছে গেছে, তার জন্য ভাবলাম এরকম করেই বানাই। আর মাছ সব কটাই বানাবো না, কয়েক পিস বানাবো আর কয়েকটা রেখে দিব। তারপরে এই যে টমেটো কেটে নিয়েছিলাম আর তরমুজও কেটে নিয়েছিলাম, আর এদিক দিয়ে আমার খাওয়াটাও রেডি করে নিলাম। খাওয়া বলতে এই যে বলছিলাম না, ডাল আসলো গতকালকের, এই ডালটা গরম করে রেখে দিয়েছি, আর ডিম আমলেট করেছিলাম, সেই ডিম আমলেট দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব। তা আমি এদিক দিয়ে খেতে খেতে ওদিক দিয়ে সমস্ত ষড়যন্ত্র সব রেডি করে নিয়েছি। তারপরে খেয়ে দিয়ে তারপরে শীতে চলে যাব রান্নাঘরে। আর এদিক দিয়ে তোমাদের দাদা আর ছেলে একটু টিভি দেখছিলো, ওদের সাথে একটু আমিও টিভি দেখে দেখেই খাচ্ছিলাম। তার আমার রুটিটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে গিয়ে, কিছু করার নেই, থাক চলে যাবে গিয়া। তারপরে এদিক দিয়ে সিধা চলে আসলাম রান্নাঘরে। তা রান্নাঘরে চলে আসার পরে যে মাছটা আগে ভেজে নিলাম, যেহেতু খাওয়া দাওয়ার পরে আর রেস্ট নেই, সিধা চলে আসলাম রান্নাঘরে। তাই যে রান্নাঘরে আসার মাছটা আগে প্রথমে ভেজে নিলাম। আর রান্না বলতে আজকে বিশেষ কিছু ওরকম কিছু রানবো না, মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে যে সাজনা ডাঁটাগুলো ঝিকা আর আলু একসাথে দিয়েছি। আর ঝিকাটা এত কুমলিয়া ছিল, ঝিকাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে গেছে গিয়া, এতটাই মানে জিনিসটা সফট আসছিল। তারপরে এই যে সব সবজি দিয়ে একসাথে মশলাগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে এটাতে জল দিয়ে দিব। তাই আমার মতন তোমরা এরকম করে ইলিশ মাছটা তো মুঠেও করে খাওয়া হয়, কিন্তু আজকে ভাবছি একটু পাতলা করে ঝুল করব, যেহেতু ওরকম করে আর সবসময় তো আর খাওয়া হয় না, ভাবছি আজকে একটু ঝুল করেই খাওয়া। সব ধরনেরই খেতে লাগে তাই না, তো এক সময় তো সবসময় তো এক ধরনের খেলে হয় না, সব ধরনেরই সবজি দিয়েও মাছ খেতে হয়। ভাবছিলাম একটু বেগুন অ্যাড করবো, কিন্তু বেগুন অ্যাড করি না, বেশি সবজি হলে আবার খেতে বাজে হয়ে যাবে গিয়া, আর সবজির বাজার হয়ে যাবে, তার জন্য দিইনি। আর এই দিয়ে আমি 6 পিস মাছ সবজিতে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে সবজির লুকটা এরকম আসে, তারপর যখন একটু মাখো মাখো হয়ে আসবে তখন সবজিটা নামায় দিব, আর সঙ্গে একটু করব টমেটোর চাটনি। তাই যে রান্দাবান্ধা এরকমই হয়ে গেল। তা রান্দাবান্ধা কী করলাম না করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করবো। এই যে লেবু কেটে রেখে দিয়েছিলাম, সঙ্গে আছে পেঁয়াজ আর একটুখানি শসা কেটে রেখে দিয়েছি, যেহেতু ওরা তো খাবে না আমি একটুখানি খাবো। আর এদিক দিয়ে যে লাল লাল মাছের ঝোল আর সঙ্গে আছে টমেটোর চাটনি। তা লাল লাল মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই জানাও। তাই যে এরকমভাবে তোমরা কে কে খাও অবশ্যই সেটাও জানাও, ঠিক আছে। আর এই যে টমেটোর চাটনিটা করেছিলাম আজকে, শুধু খালি বেশি লাল করিনি, হালকা মরিচ গুঁড়াটা দিলে একটু লাল হয়। তাই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পরে তারপরে সন্ধ্যার দিকে চলে আসলাম সন্ধ্যাবাতি দিয়ে। তারপরে এই যে সিধা চা ঘরে আসলাম, তারপরে এই যে চা বানিয়ে নিলাম, আর এদিক দিয়ে তোমাদের দাদার জন্য আর ছেলের জন্য টিফিনটা রেডি করে নিলাম, আর এদিক দিয়ে ছেলেকে দুধ দিয়ে দিলাম, আর এদিক দিয়ে তোমাদের দাদাকে চা দিয়ে দিলাম। তাই যে ছেলেকে এখন খেতে দিব। আর এদিক দিয়ে দেখো আমাদের মা কী বানাচ্ছিলো সেটাই তোমাদের কাছে শেয়ার করি। এটা কিন্তু আমি বানাচ্ছি না, এটা আমাদের মা বানাচ্ছিল। সবাই তো আমসত্ত্ব খাও, কিন্তু কোনো দিন কেউ তরমুজের সত্ত্ব খেয়ে পেয়েছো না, কিন্তু আমি আজকে নতুন রেসিপি একটা তোমাদের কাছে শেয়ার করতেছি। এটা হয়েছে তরমুজের যে বাকলিটা আছে, সে তরমুজের বাকলিটা দিয়ে চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে জাল করতে হয়। জাল করার পরে এটাকে পুরো আম সত্ত্ব যেরকম হয় সেরকমই তরমুজের সত্ত্ব হয়, কিন্তু আমি খাই নাই এখন পর্যন্ত। এটা মা বানায় আমাকে শেয়ার করেছিল ভিডিও করে, সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। যখন খাবো আমি তখন বুঝতে পারবো যে কীরকম স্বাদ। মা তো বলেছিল অসাধারণ টেস্ট হয়েছে, কিন্তু আমি তো এখন পর্যন্ত খাই নাই। অবশ্যই আমি যদি বানায় খাই তখন তোমাদের কাছে বলতে পারবো যে টেস্টটা কীরকম। তা যে এরকম করেই মা বানাইছিল, বেশি বানায় না, অল্প করেই বানানো হয়েছিল। যখন আবার আসবে তখন নিয়ে আসবে, তখন আমি তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। তারপরে এই যে এটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেই জুনখান থেকে আমার ভিডিওটা দেখতেছো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার নতুন বন্ধুরা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করো নেই যদি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। তাই যে সন্ধ্যার সময় চা খাওয়ার পরে একটু চটপটিয়ে খেতে ইচ্ছে গেছিলো, তার জন্য যে একটু বুট মাখা